আল্লাহ রাসূল বুখারীর হাদিস, কিন্তু বুখারীর 304 নম্বর হাদিস খুঁজে দেখেন। আল্লাহ রাসূল বলছেন যে দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী নয় কি? তখন মহিলা সাহাবীরা বলেছেন কুলনা বালা, হ্যাঁ দুইজন মহিলার সাক্ষী সমান কয়জন? একজন পুরুষের সাক্ষী। এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাযালিকা মিন নুকসানি আকলিহা, এটাই হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। এই কথাটা কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। তাহলে এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? অধিকাংশ মানুষ তখন কি চলছে? পুরুষের সমর্থন আর মহিলার সমর্থন কি এক? সাক্ষী কি এক? এবার হাদিস তো বুখারীতে আছে। কাজেই এইটা এখন তার মানে কি হচ্ছে? আমাদের প্রচলিত, যদি আমরা এখন জিজ্ঞেস করি আপনাদেরকে, তাহলে প্রচলিত যেটা আমাদের চলতেছে সেটা কি চলতেছে? কোনটা রদ করার চেষ্টা চলছে? এই হাদিস রদ করার চেষ্টা চলছে না? মানে মহিলার সাক্ষী যা, পুরুষের সাক্ষীও তাই। এই হাদিসটাকে আপনি কোথায় রাখবেন? একটা প্রশ্ন হতে পারে না এটা? এছাড়াও তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি সমান? এটা তো প্রসঙ্গ আছে, কিন্তু আপনি ওটা বলেন দুইজন মহিলা সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী, এটা কি করবে? সবকিছু ব্যাখ্যা দিয়ে না মানার পায়তারা যুগে যুগে চলে আসছে, কিন্তু হাদিস না মানার কৌশল আজকে কি আপনারা আমরাও কি সেটা করতে পারি? কেন মিশ্রিত করছি না? আমি যদি বলি এই যে বুখারীর 304 নম্বর হাদিস যারা গোপন করছে তাদের উদ্দেশ্যে ওই আয়াতটি আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে কি করো না, মিশ্রিত করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। তাহলে এটা কি হলো? গোপন হচ্ছে না? আমি তাই বলবো এই বিষয়গুলো স্পষ্ট করা জরুরি কিনা? জরুরি না? কারণ আপনি কি সিদ্ধান্ত নেবেন ভাবে দেখেন। আমাকে কেন সব কথা জবাব দিতে হবে? আপনার কাছে জবাব নাই না? আপনি কি জবাব পাননি? এই হাদিস থেকে জবাব পাননি? আপনার কি করণীয়? তারপর আপনি ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন দেওয়া যাবে কি যাবে না, আর কি দেওয়া যাবে না কি যাবে না সেটা পরে যাবেন। হাদিসটাকে চিন্তা করেন, হাদিসটাকে আপনি সামনে রাখেন, হাদিসটাকে অনুসরণ করেন। এখানে যদি আমি হাদিসটা ফিট করি আপনার জন্য, যেখানে বুখারী ৭২৮০ নম্বর হাদিসে আল্লাহ বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যায়, কিন্তু যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবেন। তো সাহাবীরা কি বসেছিল? বলেনি যে জান্নাতে যেতে চাইবেন এরা আবার কারা? এমন পাগল কি কেউ দুনিয়াতে আসেনি যে জান্নাতে যেতে চাইবে না? আল্লাহ কি বলেন? মান আতওয়ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসওয়ানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে সে কোথায় যাবে? সে জান্নাতে যাবে। যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে চায় না, মানে এটা বলা হয়নি সে জাহান্নামে যাবে। কি বলা হচ্ছে? তাহলে আপনি কি সেই দলের অনুসারী নাকি? আজকের এই খুতবা থেকে আমি আপনাদের কাছে আপিল রাখবো, আপনাদের এখানে যদি কেউ এমন একজন থাকেন জান্নাত যেতে চান না, তো আপনার যাই থাকবে তাই করেন, যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, উম্মতের যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবাই যদি জান্নাতে যাবে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কার অনুসরণ করতে হবে? বাস খালাস। এই সহজ বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে কি আমাদের? এটা কি একবার ইজি ব্যাপার না?